আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টিভির পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু নাজাতের মাস মাহে রমজান। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম। আমরা নাজাত প্রসঙ্গে কথা বলবো। শুরুতে আমরা জানবো নাজাত কি। নাজাত অর্থাৎ মুক্তি লাভ করা। বিশেষ করে এই নাজাত কিন্তু দুই রকমের, একটি হচ্ছে শারীরিক নাজাত, আরেকটি হচ্ছে এই পারলৌকিক নাজাত। শারীরিক নাজাতটা কি রকম? এই মাহে রমাদান এর মাধ্যমে কিন্তু শারীরিক নাজাতও হয়ে থাকে, যেটি হাদিস শরীফে এসেছে যে লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জিসমে আসিয়াম। প্রত্যেকটা জিনিসের একটা যাকাত আছে, আর মানুষের যে শরীর, এই শরীরের যাকাত হচ্ছে সিয়াম সাধনা বা রোজা রাখা। সুবহানাল্লাহ। বান্দা যখন সিয়াম সাধনা করবে, রোজা রাখবে মাস ব্যাপী, তখন তার একটি পুরস্কার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে তাকে দিবেন। যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিস-সায়মি ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। অর্থাৎ একজন রোজাদারের জন্য দুইটা খুশি আছে বা দুইটা প্রাপ্তি আছে। একটা হচ্ছে তার ইফতারের সময় আর বা ঈদুল ফিতরের সময়, আর আরেকটা হচ্ছে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নাজাতের বিষয়টি যদি আরো স্পষ্ট করে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। অর্থাৎ যে ব্যক্তি এই মাহে রমাদানে একনিষ্ঠভাবে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ থেকে সে নাজাত পেয়ে যাবে। অর্থাৎ সমস্ত গুনাহ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে, মুক্তি লাভ করবে সে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। অর্থাৎ যে ব্যক্তি মাহে রমাদানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, সেজন্য এমনভাবে গুনাহ থেকে নাজাত লাভ করবে বা মুক্তি লাভ করবে যেন সদ্য মায়ের গর্ভ থেকে সে জন্মগ্রহণ করেছে বা ভূমিষ্ঠ হয়েছে। এই যে পরলৌকিক যে নাজাত, এটা মাহে রমাদানের মাধ্যমে কিন্তু নাজাত লাভ করবে। খুব সুন্দর বলেছেন মোহতারাম। রমজান মাসের শেষ দশককে নাজাতের দশক বলা হয়। এই দশককে আমরা কিভাবে বরণ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়াহুয়া শাহরুন আউয়ালু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অর্থাৎ এটি এমন এক মাস, যেই মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, মাঝখানে 10 দিন হচ্ছে মাগফিরাতের, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার, এবং শেষ 10 দিন হচ্ছে নাজাত ইতকুম মিনান নার, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাধ্যম বা অংশ হচ্ছে এই মাহে রমাদানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ। সুতরাং মাহে রমাদানের এই রহমতের অংশ কিন্তু চলে গেছে, মাহে রমাদানের মাগফিরাতের অংশ দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে থেকে চলে গেছে। এখন তার শেষ অংশ, নাজাতের অংশ, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের অংশ আমাদের সামনে চলে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়া ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুলসিলাতুশ শায়াতিন। যখন মাহে রমাদান আসে, তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্না রমাদানা ইয়ারমাদুজ যুনুব। নিশ্চয় মাহে রমাদানের এই রমজান শব্দটি মাসের নামই এই জন্য রমজান করা হয়েছে, রমজান শব্দ থেকে। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। অর্থাৎ এই মাহে রমাদান এসে বান্দার গুনাহকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়। গুনাহ থেকে বান্দা মুক্তি লাভ করে, মুক্ত হয়ে যায়, যে নাজাত প্রাপ্ত হয় মুক্ত থেকে। জাহান্নামের আগুন থেকে এসে হেফাজত হয়, গুনাহ থেকে বের হয়ে আসে। কোরআন মাজিদে আল্লাহ পাক খুব কঠিনভাবে যে জাহান্নামের শাস্তির কথা বলেছেন, যে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ ঘোষণা করেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে হেফাজত থাকো, বিরত থাকো, ভয় পাও। কেন? কারণ যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং সেটি
কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তো এই জাহান্নামের আগুন থেকে হেফাজতের জন্য একটা মুখ্য সুযোগ বা মাধ্যম কিন্তু এই মাহে রমাদানের সিয়াম সাধনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেক জায়গায় বলেছেন, ওয়াল্লাযিনা এবং ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবং যারা আপনার তাগুদের মধ্যে থাকে, কুফরি করে যারা, আল্লাহকে বিশ্বাস করে না যারা, আল্লাহ বলছেন যে এবং যাদের বন্ধু হয় এইরকম এই শয়তান যাদের বন্ধু হয়, কাফেররা যাদের বন্ধু হয়, তারা তো ইমানদার ব্যক্তিদেরকে নূরের থেকে, আলো থেকে, হিদায়েত থেকে তারা জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুনের কথা এখানে বলেছেন, সেই জাহান্নামের আগুন থেকে বান্দার মুক্তির জন্য, হেফাজতের জন্য যে মাধ্যম, যে সুযোগ, সেটি হচ্ছে এই মাহে রমাদানের এই বিশেষ করে শেষ 10 দিনের অংশের সিয়াম সাধনা। তো নাজাতের গুরুত্ব প্রসঙ্গে কোরআন হাদিসে কি বলা হয়েছে? নাজাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। অর্থাৎ যারা আমি আল্লাহর কথা শুনবে না বা তারপরেও বিমুখ হবে, শত্রুতা পোষণ করবে, তারাই হবে জাহান্নামের আগুনের অধিবাসী। খালিদ হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। নাউজুবিল্লাহ। তো সেই জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু এই মাহে রমাদানের শেষ 10 দিনের এই মাহে রমাদানের সিয়াম সাধনা। সিয়াম সাধনা কিন্তু এমন না যে শুধুমাত্র না খেয়ে থাকা বা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়াম ইল্লাল জো। অর্থাৎ এমন অনেক রোজাদার আছে যাদের রোজা হয় না শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া। তার মানে শুধু না খেয়ে থাকা না, এটা হচ্ছে একটা সাধনা, সিয়াম সাধনা। মানে সে নিজেকে বিরত রাখবে সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার, গুনাহ, জুলুম সবকিছু থেকে, পানাহার থেকে সে বিরত থাকবে। আর সেটি হইলেই বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে। তার মানে সিয়াম সাধনার মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া। আবার তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। এই তাকওয়ার যে লিবাস, এই লিবাসটি হচ্ছে সর্বোত্তম লিবাস, সর্বোত্তম। ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তির এই তাকওয়ার দিক থেকে সর্বোত্তম। সুতরাং এই মুত্তাকি হওয়া এবং নাজাত থেকে মুক্ত হওয়া, নাজাত হওয়া, জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়া, এটা কিন্তু মাহে রমাদানের অন্যতম একটি উদ্দেশ্য এবং লক্ষ্য। ব্যক্তি মাহে রমাদান, আমরা এই প্রথম 10 দিন, পরের 10 দিন চলে গেছে, 10 দিনে আমরা চলে এসেছি। সুতরাং জাহান্নামের আগুন থেকে হেফাজতের জন্য, তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই মাহে রমাদানের শেষ 10 দিন যেন আমরা অবহেলায় না কাটাই। নাজাতের এই যে শেষ 10 দিন, এই শেষ 10 দিনের রোজাদার ব্যক্তির আমল কেমন হওয়া উচিত? নির্ধারিত আমল যেগুলো মাহে রমাদানের, তার মধ্যে বেশিরভাগ কিন্তু এই নাজাতের অংশে, অর্থাৎ শেষ দশকের মধ্যে। সেগুলো কি কি? যেমন ধরেন সাহারি, ইফতার এবং তারাবি, এগুলো প্রত্যেক দিনে কিন্তু আছে, পুরো মাসব্যাপী আছে। কিন্তু মাহে রমাদানের শেষ 10 দিনে লাইলাতুল কদর আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদরের কথা আল্লাহ বলেছেন, এটি কিন্তু শেষ 10 দিনে। পাশাপাশি ইতিকাফের কথা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের প্রত্যেক রমজান মাসে ইতিকাফ করতেন, এটি শেষ 10 দিনে এসেছে। তারপরে আপনার ঈদুল ফিতরের যে রাত, ঈদুল ফিতর রাতের ব্যাপারে বলা হয়েছে যে ফুতিহাত আবাবুল জান্নাহ ফি আরবাই লায়ালিন, লাইলাতি ফি লাইলাতি ঈদুল আযহা ওয়া ফি লাইলাতি ঈদুল ফিতর। অর্থাৎ 4 রাতে আল্লাহর জান্নাতের রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ঈদুল ফিতরের রাত। তো এই ঈদুল ফিতরের রাতও কিন্তু এই শেষ 10 দিনের মধ্যে আছে। তারপরে আপনার সাদাকাতুল ফিতর, যেটি এই সাদাকাতুল ফিতরও কিন্তু মাহে রমাদানে আপনার ঈদুল ফিতরের আগে এই শেষ 10 দিনেই কিন্তু আমরা বেশি সেটিকে আদায় করি। অর্থাৎ শেষ 10 দিনে মাহে রমাদানের ইবাদতের, নির্ধারিত ইবাদতের সংখ্যা আরো বেশি। আমাদেরকে মনে রাখতে হবে, মাহে রমাদানের জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন 2 মাস আগ থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবানে বরকত দান করুন এবং মাহে রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দিন, দীর্ঘ হায়াত দান করুন। তো এই মাহে রমাদান আমরা পেয়েছি, আগামী বছর পাবো কিনা জানি না। প্রথম 20 দিন চলে গেছে। আমাদের উচিত হবে এই শেষ 10 দিন নাজাতের জন্য, জাহান্নামের আগুন থেকে হেফাজতের জন্য,
নির্ধারিত আমলের পাশাপাশি অন্যান্য আমলের মাধ্যমে যেন আমাদের এই 10 দিন কাটে। মোহতারাম, এই নাজাতের শেষ দশক যখন আসে আমাদের দেশে একটা বিষয় আমরা দেখতে পাই যে আমরা শপিং নিয়ে ব্যস্ত হয়ে যাই। এটা কতটুকু যৌক্তিক বা সঠিক? এটি একদমই উচিত না। এই জন্য উচিত না কারণ আগামী বছর আমি মাহে রমাদান পাবো কিনা তার নিশ্চয়তা কিন্তু আমার এবং আপনার কারোই নেই। সুতরাং এই মাহে রমাদানই যেন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে মুত্তাকি পরহেজগার হতে পারি, সেই দিকটা খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের শপিংয়ে এত ব্যস্ততা হওয়া উচিত না যেন আমার তারাবির নামাজ ছুটে যায়, এত ব্যস্ত হওয়া উচিত না যেন আমার অন্যান্য ইবাদতগুলি যেগুলো আছে, কোরআন তেলাওয়াত, রেগুলার কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ আদায় করা, বা নফল নামাজ যেগুলো আছে, তাও আওয়াবিনের নামাজ আছে, চাশতের ইশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, এই যে বিভিন্ন নামাজের কথা আসছে, সেগুলো থেকে যেন আমাদেরকে শপিংয়ের ব্যস্ততার কারণে যেন হ্যাম্পার না হয়, সেগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ফ্রি টাইমে বা গ্যাপ সময় বের করে পরিবারের জন্য কেনাকাটা শেষ করে বাড়তি ব্যস্ততা বা নানা মুখী ব্যস্ততার মধ্যে কর্মব্যস্ত না হয়ে আমরা মাহে রমাদানের যে আহ্বান, মাহে রমাদানের যে কাজ, সেগুলোর মধ্যে যেন আমাদের ব্যস্ততাগুলি কাটে। খুব সুন্দর বলেছেন। এবার রোজাদার ব্যক্তির পুরস্কার প্রসঙ্গে শুনবো। রোজাদার ব্যক্তির জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি কি পুরস্কার রেখেছেন? রোজাদার ব্যক্তির জন্য স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, বিশেষ করে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় যে আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান হব। এখানে চমৎকার একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। বান্দা যখন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সমস্ত ইবাদতের বেলায় জান্নাতের কথা বলা হয়েছে, একমাত্র মাহে রমাদানের রোজা ছাড়া। রোজার বিনিময় আল্লাহ শুধু জান্নাত দিয়েই শেষ করবেন না, বরং আল্লাহ বলছেন যে এই রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তার হয়ে যাব। অর্থাৎ আমি আল্লাহ জান্নাতের মালিক, আমি আল্লাহ তার হয়ে যাব, আমি নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলছেন যে এই মাহে রমাদানে যারা রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, তাদের জন্য জান্নাতের একটা দরজা থাকবে, রায়ান দরজা থাকবে। এই দরজা দিয়ে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, শুধুমাত্র রোজাদার ব্যক্তি যারা, তাদেরকেই এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে বা প্রবেশাধিকার দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে রোজাদার ব্যক্তির জন্য এবং হাশরের মাঠে আল্লাহ যাদেরকে দেখা দিবেন, ইনদা লিকাই রাব্বিহি, সাক্ষাৎ দিবেন, তাদের মধ্যে রোজাদাররা হচ্ছে অন্যতম। রোজাদাররা সেদিন খুব বেশি খুশি হবে যেদিন আল্লাহর সাথে হাশরের মাঠে তাদের সাক্ষাৎ হবে। এবার নাজাত লাভের উপায় সম্পর্কে জানবো। কিভাবে আমরা নাজাত লাভ করতে পারি? নাজাত লাভের অনেকগুলো উপায় আছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বেশি বেশি তাওবা করা। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এমন অনেক জায়গায় ফিরে আসাটাকে গুরুত্ব দিয়েছেন। ওয়া ইন্নী লাগাফফার লিমান তাবা, নিশ্চয় নিশ্চয় বান্দা তুমি আমাকে ক্ষমাকারী হিসেবে পাবে, গাফফার হিসেবে পাবে। আল্লাহ কখন আপনাকে পাবো? গাফফার হিসেবে, যখন বান্দা তুমি তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে। তো এই মাহে রমাদান আমাদেরকে তওবা করতে শেখায়। আর নাজাত পাওয়া মানে হচ্ছে মুক্তি পাওয়া, মানে গুনাহ থেকে মুক্তি পাওয়া, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। আর সেটির জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তওবা করা। আরেকটি হচ্ছে নাজাতের আরেকটি অন্যতম বিষয় কাফফারা, অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া। ধরেন মাহে রমাদানের প্রথম দিকে হয়তোবা আমি অতটা গুরুত্ব দেইনি, বা যত যোগ্য মর্যাদা, যতটা সম্মান দেওয়ার এই মাহে রমাদানের রোজাকে আমি ততটা দিচ্ছি না। সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসা, শেষ দিকে হলেও আল্লাহর দিকে ফিরে এসে তার মাফ চাওয়া। এবং বিশেষ করে মাহে রমাদান পার হয়ে যাওয়ার পরে যদি তার ভুল হয়ে যায়, কোনো রোজা রাখতে গিয়ে বা রোজা ভেঙে যায় বা ছুটে যায়, সেজন্য তার কাজা কাফফারার মাধ্যমে তার ক্ষতিপূরণ করা। এর মাধ্যমে লোকটি বা বান্দা আল্লাহর পক্ষ থেকে নাজাতের ব্যবস্থা পাবে। খুব সুন্দর আলোচনা করেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।